হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমানে পল্লী বিদ্যুৎ সিস্টেমে কারিগরি বিভাগের জন্য স্টেকিং শিট সম্বন্ধে ধারণা থাকা খুবই প্রয়োজন। আর স্টেকিং শিট সম্বন্ধে ধারণা পেতে হলে আপনাকে অবশ্যই ইউনিট ও ফিটিং সম্বন্ধে ভালো জ্ঞান রাখতে হবে। তাই আজ একটি ফিটিং সম্বন্ধে আলোচনা করার জন্য ভিডিওটা করছি। এই ফিটিংটা হলো A2 এবং A2A। কোনটা A2 এবং কোনটা A2A এই বিষয়ে আলোচনা করার জন্য ভিডিওটা তৈরি করছি। যদি আপনাদের কাজে লাগে তো অবশ্যই কমেন্টস করবেন, পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে আলোচনায় চলে আসি। এই যে 100S28-এর এই যে আমরা পেজে আছি, এই দেখেন A2 ফিটিংস। A2 ফিটিংস সাধারণত অ্যাঙ্গেল লাইনে হয়, ডাবল সাপোর্ট অ্যাঙ্গেল লাইনে A2 ফিটিংস হয়। A2 ফিটিংস আমাদের A2 ফিটিংসের সর্বোচ্চ অ্যাঙ্গেল 30 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 30 ডিগ্রি। এটা তারের সাইজ অনুযায়ী, যদি 4 নট তার হয় সর্বোচ্চ 10 ডিগ্রি, 1 নট হইলে 20 ডিগ্রি, 3 SSR হইলে সর্বোচ্চ 30 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল আপনি করতে পারবেন। যদি এর চেয়ে বেশি অ্যাঙ্গেল হয় তখন এটার A2 করা যাবে না, তখন A3 করতে হবে। 30 থেকে 60 ডিগ্রির মধ্যে হইলে A3 করতে হবে, আর এর বেশি হলে তো A4। আচ্ছা, যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। আমরা স্ক্রিনে আপনাদের একটি দেখাচ্ছি, দেখেন স্ক্রিনে এটা আমরা দেখাচ্ছি। এই যে ফিটিংসটা আপনারা দেখেন, এই ফিটিংসটা কি মনে হচ্ছে আপনাদের? কি ফিটিংস এটা? সবাই বলবেন A2, কিন্তু আসলে এটা কিন্তু A2 ফিটিংস না, এটা A2A। আচ্ছা, এই ফিটিংসে শুধু A2 ফিটিংস কোনটুক? শুধু এই হার্ডওয়্যার মালটুক, যেখানে এই যে J10টা আর ওপরে এই যে ফেজের M52 আর একটা এই যে B2 আর C1 একটা বেশি আছে, যে এইটুকুলো এই ফিটিংস। এই যে গাই তার বা খুঁটি, এটা কিন্তু ফিটিংসের সাথে না। খুঁটি নিজেই একটা ইউনিট, খুঁটি নিজেই একটা ইউনিট, বা এই তার এগুলো ফিটিংসের সাথে নাই। বা এই যে গাই তার আছে, যে A2 ফিটিংসে গাই তার থাকতেই হবে এরকম না, গায়ের কিন্তু আলাদা ইউনিট আছে। আমি A2 ফিটিংস মানে যে গাই তো আপনি A2 ফিটিংস দিলেন মানে গাই তার সহ সহ পা চলে আসবে এরকম না বিষয়টা। A2 শুধু এই যে হার্ডওয়্যার মাল সহ এই যে আমার লাইনে তার ধরার জন্য যে ইয়েটা, এটাই। যেমন এখানে আছে এই যে J10 আছে একটা, এই যে M52 আছে একটা, আর একটা B2 C1 আছে। এই মিলে এই ফিটিংটা হলো A2A। এখন A2A আর A2 এইটার দুইটার মধ্যে কি পার্থক্য, এইটার জন্যই একটু কথা বলবো। তা আমরা দেখেন, এই যে এখানে আসি, এই দেখেন এখানে A2 100S20, এটা A2। আমরা সাধারণত পল্লী বিদ্যুৎ সিস্টেমে আগে কাঠের পুল ব্যবহার করতাম। এই কাঠের পুল যখন অ্যাঙ্গেলে আমাদের লাইন টানা হইতো তখন অনেক সময় পুলের মাথা ফেটে যেত, এই জন্য স্প্লিট বোল্ট ব্যবহার করতো। এই দেখেন এরকম স্প্লিট বোল্ট, এই যে এই খুঁটিতে দেখা যাচ্ছে, এই যে পুলটপ পিন যে লাগাইছে M52, এই যে বিপরীত দিক দিয়ে দেখেন, এই যে বিপরীত দিক দিয়ে মেশিন বোল্ট লাগানো থাকে, এটা হলো স্প্লিট বোল্ট। এটা কিন্তু কাঠের খুঁটিতে থাকে। বর্তমানে আমাদের তো এসপিসি পুলে আমরা তো আর এই স্প্লিট বোল্ট ব্যবহার করি না। তো মালের সাথে ফিটিংয়ের সম্পর্ক, যদি আপনি A2 লেখেন তাহলে মাল স্প্লিট বোল্ট সহ আসবে, আর যদি আপনি A2A লেখেন তাহলে স্প্লিট বোল্টটা আসবে না, এইটুকুই, আর কোনো কিছু না। এই দেখেন A2, এই যে A2A, এই যে A2A দেখেন A2A। এই যে আমার স্ক্রিনের যে এই যে এটা হলো A2A। এখন আপনাকে আমি বাইরের A2 ফিটিংটা দেখাইতে পারলাম না, যেহেতু কাঠের খুঁটি বর্তমানে নাই, খুব কম। কাঠের খুঁটিতে A2 ফিটিংসটা আমি মানে ছবি আমার কাছে নাই, এই জন্য দেখাইতে পারলাম না। তো এটা হলো A2A। আমরা এই যে এসপিসি খুঁটিতে স্প্লিট বোল্ট নাই, যে এটা আমরা A2A দিব। আর যদি A2 যদি আমরা দেই তাহলে স্প্লিট বোল্ট সহ কিন্তু মাল চলে আসবে, এটা বুঝতে হবে। তো আমরা স্টিং শিটে তাহলে এই যে এসপিসি বোল্টের ক্ষেত্রে আমরা দিব A2A। এখন এই দেখেন A2A ফিটিংসে এই যে কোনো স্প্লিট বোল্ট নাই, শুধু মানে একই জিনিস, নিচে J10 দিয়ে নিউট্রাল রানিং হয়েছে, আর ডাবল সাপোর্ট উপরে M52 আর B2 C1 একটা অতিরিক্ত আছে। এদিক দিয়ে আপনার উপরে ফেসটা গেছে, ওই A2তেও তাই,
সবই তাই, শুধু স্প্লিট বোল্ট বেশি, এই হলো বিষয়। আর এমনি A2 ফিটিংস মোটামুটি আমরা সবাই জানি। A2 আর A2A সম্বন্ধে কী তফাৎ এইটুকু এর জন্য শুধু আলোচনা করলাম। আর এখানে মালামাল যদি বলেন তাহলে কি কি মালামাল লাগবে, A2তে মালামাল লাগবে B2 2টা, B6 7 8 4টে, B6 7 মেশিন বোল্ট আর কি, মানে ছোটো বড় আপনার যে সাইজের লাগে খুঁটির ক্লাস অনুযায়ী। B46 লাগবে 3টা, B72 একটা, C1 2টা, C2 বা 3 একটা। A2Aতেও ওই সেম মালই লাগবে, কিন্তু মেশিন বোল্ট একটা কম লাগবে যেহেতু স্প্লিট বোল্ট নাই। আর ওয়াশার যেহেতু স্প্লিট বোল্ট লাগবে না, স্প্লিট বোল্টের 2টা ওয়াশার কম লাগবে, একটা B46 লাগবে শুধু নিউট্রালের জন্য, আর কিছু না, সেম। তাহলে আজ এই পর্যন্তই, আমরা পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। যদি আমাদের ভিডিওতে যদি উপকৃত হন অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ।